মনে রাখবেন, আমাদের ঈমানকে লুটার জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে ইসলামের দুশমনেরা, ইসলামকে যারা মিটাতে চায়, তারাও মসজিদ মাদ্রাসা তৈরি করছে। অবাক হয়ে যাবেন আমার কথা শুনে, অবাক হবার কিছু নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফের পাশে কিছুটা দূরে আল্লাহ নবী হায়াতি অবস্থাতে সাহাবা সেজে যারা বসেছিল, তাদের মধ্যে থেকে একদল একটা মসজিদ তৈরি করে দিয়েছিল। তারা বলেছিল, এখান থেকে দূরে হয় তাই তৈরি করেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব ওরা হলো মুনাফিক, ওরা মসজিদে জিরাত তৈরি করেছে যাতে করে মসজিদের মধ্যে বসে বসে নিরীহ সরল প্রাণ মুসলমান দিগকে তারা আপনার থেকে দূরে সরাতে পারে, মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ইজাজত দিলাম, ওই মসজিদটা ভেঙে দেন। শুনছেন? আল্লাহ নবী তখন দুনিয়ায় রয়েছেন, দুনিয়াবি জিন্দেগিতে। তখন নবী দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে মসজিদে জিরাত তৈরি হয়ে গেছে। তাহলে আজকে ইসলামের দুশমনরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাচ্ছে না বানায়নি? চিনবেন কি করে? কি করেছে? যারা নবীর পক্ষে ওই মাদ্রাসাতেও দাড়ি টুপি নামাজ রোজা কোরআন হাদিস আছে, যারা ইসলামের পক্ষে বিরুদ্ধে, আর তাদেরও রয়েছে দাড়ি টুপি জুব্বা মুমুন করে কোরআন হাদিস রয়েছে। যারা ইসলামের পক্ষে মসজিদ বানায়, ওই মসজিদও নামাজ রোজা দাড়ি টুপি কোরআন তেলাওয়াত রয়েছে, আযানও রয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে, তাদেরও মসজিদে নামাজ রোজা দাড়ি টুপি কোরআন আযানও রয়েছে। চিনবেনটা কি করে? আমার অজবুজ নাকি আমার শরীর ভালো নেই ভাই, নজ করার মতো মন মানসিকতাতে নেই, শরীরে বইছে, কিন্তু প্রতি বছরে আসি, তাই একটু হাজিরি দেওয়া। কিন্তু 6:30 উঠবো বলেছিলাম, সেখানে আবার মৌলানা সাহেবকে তুলে দিলেন, লাস্টে 7টায় উঠতে। সামান্য একটুখানি থাকবো, একটু কষ্ট দিচ্ছি। একটা জিনিস বুঝাতে চাইছি, উদ্দেশ্য একটাই, যদি ইমানটা বাঁচে হয়তো তোমাদের উপর আল্লাহ সাহায্যটা আসবে, একটু বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে তো চিনবেনটা কি করে? চিনার জন্য ইতিহাস দেখতে হবে, তারিখ হাদিসকে খুলে খুলে দেখতে হবে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নওয়াসা ইমামে হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে। কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো, একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু ইজিদ বাহিনী ইমামে। ख्वाबों के पीछे पीछे হোসেন পাকের তাবুতে মাত্র 72 জন রয়েছে, আর ইজিদ বাহিনীর তাবুতে 22,000 লোক রয়েছে। ইমামে হোসেন হুজুরের তাবুতে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, দাড়ি টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নামাজও রয়েছে। এ যুবকেরা, কোরআন হাদিসের আলোচনাও রয়েছে। আর ইজিদ বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে, ওখানেও নামাজ রয়েছে, ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। তাহলে চিনবেনটা কি করে? কিন্তু দুনিয়ার মানুষ তো অবাক হতে লেগেছে, কেননা ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন, আর ইজিদ বাহিনীর দিকে 22,000 রয়েছে। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন রয়েছে, 3,000 মুফতি রয়েছে, 7,000 আলেম আছে। শুনছেন কি বলছি? 3,000 হাফেজ, 3,000 মুফতি, 7,000 কার দিকে?
তাহলে হক এটাই তো হবে। এজিদ হক তো নাকি? কেন এজিদ হক না? এ হোসাইন হুজুর মাত্র 72 জন, মাত্র 72 জন। ওখানে 3000 মুফতি, 3000 হাফিজে কোরআন, 7000 মৌলানা। হক নয়? তোমরা 2-1 ছাড়া বাকি সবাই বলছে জিদ হক। তাহলে কেন সারা দিচ্ছেন না? বলুন কে কোন দিকটা হক? 7000 মৌলানা হক নয়? আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, আলেমরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। 7000 আলেম রয়েছে, আপনি বলছেন হক নয়? কি হবে আব্বা? বলবেন তো? আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? আখরি জামানা, দাড়ি যদি ছোট হয়ে যায়, দুটো চচ্চাপট বা কিছুদিন জেল খেটে হলো রেহাই আছে, কিন্তু দাড়ি রেখে যদি বেঈমান হও, ঢুকবে আর বেরোবে না। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? সামনে রোজার মাস, যদিও রোজায় একটু গন্ডগোল হয়ে যায়, ঠিকভাবে রাখার মতো রাখতে যদি নাই পারি, কেউ তো বলতে পারবে না আমি 100% রেখেছি, চেষ্টা। তারপরেও যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক ধরলে হয়তো একটু মারধর খেতে হবে। কেন? আল্লাহ বলেছে আযাব আছে, আবার আল্লাহ বলেছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু যদি বেঈমান হয়, জাহান্নামে ঢুকবে। আর মানে ওই 7000, তাহলে এইদিকে বলছে মাওলানা হওয়ার পরেও কোনো কামিয়াবি নাই। 3000 মুফতি রে বাবা, তোমাদের উত্তর 24 পরগনা তখন অনেক মাওলানা মুফতি হবে না? হায় আল্লাহ নবী জানালেন উলামা 2 ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। অর্থাৎ ইলম সবাই শিখবে, ইলম শিক্ষা করে একদল নবীর পক্ষে থাকবে, আর একদল ইলম শিক্ষা করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের দালালি করবে। আমার কথা নাই বাপ, তাগুতি শক্তি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য শাসক বললাম। মানে অত্যাচারী শাসককে তাগুত শক্তি বলা হয়। কথা বুঝে আসছে? বাপেরা, নজওয়ান তরুণেরা, এই 7000 মুফতি হতে পারে, 7000 হাফেজ হতে পারে, 7000 মুফতি হতে পারে, 3000 হাফেজ হতে পারে, 7000 মৌলানা হতে পারে, কিন্তু অত্যাচারী জিদের দালালি করার জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা বাতিল হয়ে গেছে, ওরা বরবাদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ইমাম পাক 72 জন হতে পারে। 72 কেন, ইমাম পাক একাও যদি থাকতো হকের পক্ষে, রহমানের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, তাই ইমাম পাক কামিয়াবি হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এই দুনিয়া জমিনে আজও ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা দেখে ঈমান লুটা হচ্ছে, মসজিদ দেখে ঈমান লুটা হচ্ছে। যেমন খারিজিরা নামাজ দেখে ঈমান লুটিয়েছিল, কোরআন দেখে আলীর বিরুদ্ধে দল তৈরি করেছিল, মুতাজিলা থেকে শুরু করে এইভাবে নানা দল মত যুগে যুগে চলে আসছে। কেউ একজনা বলেনি আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসের পক্ষে, কিন্তু সবার বললেও তো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে হবে। এ যুবকেরা চিনবেন কি করে? সবাই তো বলে আল্লাহ মানি, সবাই তো বলে
বলে নবী মানে, সবাই তো বলে কোরআন মানে, সবার দলে মাথায় টুপি আছে, সবার দলের মাথায় ইমাম আছে, সবার দলের মাথায় মুফতি মৌলানা আছে, সব দলে হাফেজ আছে, আলেম আছে, সব দলের মসজিদ মাদ্রাসা রয়েছে। তাহলে আপনি চিনবেন কি করে? এই চিনার একটা ছোট্ট নমুনা আজ আমি আপনাদেরকে জানিয়ে যাই। শুধুমাত্র দাদা হুজুরের মুরিদ আপনি, আমিও দাদা হুজুরের মুরিদ। আওলাদ ওটা ঘরের ব্যাপার, ঘরে থাক। এক পীর ভাই আমি তুমি, এই পীর ভাই হিসাবে পীর ভাইকে বুঝাবার চেষ্টা করছি। আল্লাহ কোরআনে বলেছে আনফুসাকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই চেষ্টা করছি রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই হলো আরো বেশি কাছে। রক্তের ভাইয়ের থেকেও ইমানের ভাই আরো আপন হয়। রক্তের সম্পর্ক বাপ মার সাথে, আর ইমানের সম্পর্কের ভাই আল্লাহ রসুলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানের স্বার্থে, ইমানের স্বার্থে একটু বলছি, চিনবেন কি করে? আমি দুটো ব্যক্তির নাম বলছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে সিদ্দিকে আকবর, চেনেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, বড় খলিফা, প্রথম খলিফা, আউয়াল খলিফা। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেছেন? একটু হ্যাঁ কিনা সারা দেবে, কেন মানসিক দিক দিয়ে আরো অজ করতে ভালো লাগছে না ভাই। ধর্মটাকে নিয়ে যেন কেমন একটা সব চলছে, কথা বুঝে আসছে। কিন্তু তারপরও শরীর না চাইলেও মনে হয় যায়। কিছু লোক তো মুখের দিকে তাকিয়ে বসে, এই তো বসে আছে, কিছু তো বসে আছে।